এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাব তার কাছে। আজকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিন্তু টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। টসের মতো করে কিন্তু সিরিজটাও জিততে হবে মেহেদী হাসান মিরাজের জন্য, কারণ তার জন্য কঠিন একটা চ্যালেঞ্জ, কারণ তিনি অধিনায়ক হওয়ার পর থেকে কিন্তু পারফরমেন্সটা কিংবা দলের পারফরমেন্স সিরিজ জয়ের যে রেশিও সেটা কিন্তু একেবারে তলানিতে চলে গেছে বলা যায়। যে সেই জায়গা থেকে মেহেদী হাসান মিরাজের জন্য একটা পরীক্ষা, কারণ যেহেতু 2027 ওয়ানডে বিশ্বকাপ আছে, যদিও তিনি মূলত সময় চেয়েছেন এই দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য বিশ্বকাপ পর্যন্ত। তার পাশাপাশি যদি বলি যে বাংলাদেশের যে একাদশটা সাজানো হয়েছে আজকের এই প্রথম ম্যাচে, সেখানে আমরা দেখেছি যে মিডল অর্ডারে পরিবর্তনের কথা যদি বলি সেক্ষেত্রে আফিফকে যুক্ত করা হয়েছে। ওপেনিংয়ে সাইফ এবং কি তানজিদ তামিম, তাওহিদ হৃদয় রয়েছেন, শান্ত রয়েছেন, লিটন দাস, তাছাড়া মেহেদী হাসান মিরাজ অবশ্য 7 নম্বর পজিশনে ব্যাট করবেন। রিশাদ, তাসকিন, মুস্তাফিজ এবং কি নাহিদ রানা, 3টা পেসার রয়েছে এবং 2 স্পিনারকে নিয়ে মাঠে নেমেছে। পাশাপাশি সাইফ হাসানকে আমরা দেখি যে বোলিংয়ে তিনি যেই ঘরোয়া টুর্নামেন্টগুলো হয়েছে কিংবা ইন্টারন্যাশনালও তার হাত থেকে কিন্তু ভালো সাপোর্ট পাওয়া গেছে তার বোলিং থেকে। তবে এখন যেই গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে পাকিস্তানের যারা যে টপ অর্ডার রয়েছে কিংবা ওপেনিং যে পার্টনারশিপটা রয়েছে সাহেবজাদা ফারহান এবং মাস সাদাকাত, এই দুজনকে আসলে যত দ্রুত সম্ভব ব্রেক থ্রু দিতে হবে, কারণ পাকিস্তানের বেশিরভাগ ক্রিকেটার এই একাদশে কিংবা স্কোয়াডে যারা রয়েছেন বেশিরভাগই কিন্তু এখানে বিপিএল খেলে গেছেন, এই উইকেটটা সম্পর্কে ভালো জানেন। তারা যদি আসলে থিতু হয়ে যান তাহলে কিন্তু বড় স্কোর দাঁড় করিয়ে দিতে পারে। সেই জায়গায় বোলারদের সেই যে পরিকল্পনা কিংবা যে জায়গা বল করা উচিত সেই জায়গায় বল করে যাওয়া উচিত। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর মিরপুর থেকে। মিরপুর থেকে সহকর্মী তারেক হাসান শিমুল।